জিজ্ঞাসা বিরতির আগে এক ভাই প্রশ্ন করেছিলেন জি যে কেউ কেউ বলে থাকেন যে সমস্ত ইমামরা রাফি আদিন করেন তাদের পেছনে নামাজ হয় না। তিনি আর প্রশ্ন করলেন তাহলে মক্কা মদিনায় যারা যান হাজের সময় তারা তো সেখানে যে ইমামের পেছনে নামাজ পড়েন তারা তো রাফি আদিন করেন। বাংলাদেশ থেকে প্রচুর হাজার হাজার হাজি যেয়ে থাকেন, তাহলে কি সেখানেও তাদের নামাজ হচ্ছে না? এই ভাই যে কথাটি বলেছেন যে রাফি আদান যারা করে তাদের পেছনে সালাত আদায় হবে না বা সালাত মানে জায়েজ হবে না, এটি ফতোয়া কিভাবে দিয়েছে বা কে দিয়েছে আমি জানি না। এটা কোনো ফিকহের কিতাবের মধ্যে কেউ ফতোয়া দেয় নেই, কোনো আলেম ফতোয়া দিয়েছে ইতিপূর্বে আমার জানা নেই। যিনি ফতোয়া দিয়েছেন তিনি হয়তো আমার মনে কোরআন হাদিসের জ্ঞান রাখেন বলে আমার মনে হয় না এ ধরনের কোনো ব্যক্তি হয়তো ফতোয়া দিয়েছেন। কারণ ফিকহের কোনো কিতাবের মধ্যে এবং কোনো মুজতাহিদ এই ব্যাপারে এই ফতোয়া দিয়েছেন যে রাফি আদান করে তার পেছনে সালাত আদায় করলে সালাত হবে না, এটি আমার জানা নেই। বরং আমরা আসবো সহিহ বুখারীর 735 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 390 নম্বর হাদিস একটু দেখে নিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা দিতেন, তাকবীরাতুল ইহরাম করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ পর্যন্ত হাত উঠাতেন। তারপর যখন তিনি রুকুর জন্য যেতেন তিনি হাত উঠাতেন, তারপর তিনি যখন রুকু থেকে উঠতেন তিনি হাত উঠাতেন। মানে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে ব্যাপকভাবে বর্ণিত হয়েছে। বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে অনেক হাদিস এসেছে। সুতরাং এখানে যদি কেউ বলেন যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসগুলো ভুল, এই হাদিসগুলো আমি মানি না, তাহলে তিনি না মানতে পারেন, তিনি ব্যক্তিগতভাবে সেটা না মানতে পারেন, কিন্তু তার এই স্পর্ধা বা এই চিন্তা করার সুযোগ নেই যে না এর মাধ্যমে সলাতেই হবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অর্থাৎ এই ধরনের ফতোয়ার কোনো ভিত্তি নেই, না, কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই ধরনের ফতোয়ার কোনো ভিত্তি নেই। সেটা যদি কেউ করে থাকেন বলে থাকেন তিনি সত্যিকার অর্থে বিভ্রান্ত বা ভুল দৃষ্টিভঙ্গি